আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও আমার বোনেরা, আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার বোনেরা, আজকের দোয়ার আমলটি যদি করেন, ইনশাআল্লাহ সামনে রমজান মাসে অর্থাৎ ফসল কর্তনের মাসে মহান আল্লাহ আমলকারীর চাওয়া পূরণ করবেন। আজকের দোয়ার আমলটি যদি করেন, দুনিয়াতে কল্যাণ, আখিরাতেও কল্যাণ হবে, এমনকি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আমি আশা করি আজকের দোয়ার আমলটি যারাই করবেন তাদের দোয়া কবুল হবেই, কেননা আজকের দোয়ার আমলটি কোরআনিক আমল। আজকের আমলের দোয়াটি পবিত্র কোরআনের সূরা বাকারার দোয়ার আমল, যে দোয়াটি আমাদেরকে স্বয়ং আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। ভাই ও আমার বোনেরা, আজকে আমি যে দোয়ার আমলটির কথা বলবো, সেই দোয়ার আমলটি যদি করেন, খুব অল্প সময়ের মধ্যে সুসংবাদ অর্থাৎ মনের আশা, মনের চাওয়াগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। আমি কসম করে বলছি, আজকের দোয়ার আমলটি যদি করেন, আপনাদের দোয়া ও আমল কবুল হবে ইনশাআল্লাহ। শুধু আপনারা যদি সহি নিয়ম মেনে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ ধন দৌলত, টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। আজকের দোয়ার আমলটি যারাই করেছেন সবাই কার্যকর ফলাফল পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বহু পরীক্ষিত ও শক্তিশালী একটি দোয়ার আমল। ভাই ও আমার বোনেরা, গভীর বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। আল্লাহ ওয়াদা করেছেন যে এই দোয়ার আমলটি করলে অল্প সময় বা দিনের মধ্যে আমলকারী ধনী অর্থাৎ প্রচুর অর্থ সম্পদের মালিক হবেন ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, বিশ্বাস করুন, দোয়ার আমলটি করার পর মুহূর্তের মধ্যেই আপনি সুসংবাদ পাবেন। আজ পর্যন্ত এই পরীক্ষিত আমলটি করে কেউ ব্যর্থ হয়নি। এই দোয়ার আমলটি করার পাশাপাশি আপনারা সাধ্যমতো দান সদকা যাকাত দান করবেন, কেননা সহিহ হাদিস ও কোরআন দ্বারা প্রমাণিত যে দান সদকা যাকাত দিলে ধন সম্পদ বৃদ্ধি পাবে। এখন আমি আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি। দোয়ার আমলটি করার নিয়তে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। এখন আমরা জেনে নেই আজকে দোয়ার আমলটি কিভাবে করবেন। আমলটি আপনারা মাগরিব ও এশার নামাজের পর করবেন। ভাই ও আমার সম্মানিত বোনেরা, আপনারা মাগরিব ও এশার নামাজের পর অজু থাকা অবস্থায় পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে বসবেন। তারপর জায়নামাজে বসা অবস্থায় এই ছোট্ট ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে 11 বার জিকির করবেন। তারপর আপনারা আজকের আমলের কার্যকর দোয়াটি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমি দোয়াটি আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা বাকারা আয়াত নং 201। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। এই কোরআনী দোয়াটি মাত্র 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। দোয়াটি 3 বার পাঠ বা তেলাওয়াত শেষ করে আপনারা দরুদে ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দোয়া বা আমলে দরুদ শরীফ পাঠ হয় না, সেই দোয়া বা আমল মহান আল্লাহর কাছে পৌঁছায় না। যদিও পৌঁছায়, মহান আল্লাহ কবুল করেন না। আকাশ ও পৃথিবীর মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তারপর আপনারা দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি
ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটি 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। সর্বশেষ 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ এবং পরকালে জাহান্নামের আগুন থেকে পানাহা অর্থাৎ মুক্তির জন্য ভিখারির মতো ফরিয়াদ করবেন। সর্বশক্তিমান আল্লাহ সবার মনের আশা, মনের চাওয়াগুলো পূরণ করো, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।